হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ নার্সারি থেকে নিয়ে এসেছিলাম 4টে ডালিয়া গাছ। এই ডালিয়া গাছগুলো সবারই পরিচিত পমপম ভ্যারাইটির ডালিয়া গাছ, কিন্তু আমি আগে কখনো লাগাইনি। তাই ভাবলাম যে এই ডালিয়া গাছগুলো নিয়ে গিয়ে বাড়িতে প্রতিস্থাপন করব। তো আমার অলরেডি ডালিয়া গাছ বড় যে ফুলগুলো হয় সেগুলো লাগানো আছে। তো চলো বন্ধুরা, এই ডালিয়া গাছ কীভাবে প্রতিস্থাপন করব সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো ডালিয়া গাছের জন্য আমি মাটি নিয়ে নিয়েছি আর কিছুটা গোবর সার নিয়ে নিয়েছি। যেহেতু আমি 7 ইঞ্চি পটে প্রতিস্থাপন করব, সেই জন্য আমি সেই পরিমাণে 4 টবের মাটি নিয়েছি আর 1 টব আমি গোবর সার নিয়েছি। এই মাটি আর এই গোবর সার এবার দুটোকে আমি খুব সুন্দরভাবে মাটির সঙ্গে মিক্স করব। তো আপনারাও এইভাবে খুব সুন্দরভাবে মাটির সাথে মিশিয়ে নেবেন, যেভাবে আমি মিক্স করছি। আপনারা চাইলেও এর সঙ্গে নিমখোল ব্যবহার করতে পারেন। তো আমি নিমখোল দিইনি, নিমখোল ছাড়াই আমি কিন্তু মাটিটা মিশিয়ে নিলাম। আর গাইস, আমাদের এদিকটা না হনুমানের খুব অত্যাচার। আপনাদের ওইদিকে কেমন হনুমান আছে সেটা আপনারা কমেন্টে একটু বলবেন। আমি হনুমানের জন্য এবছর কোনো গাঁদাগাছই করতে পারিনি। যখনই একটু বড় হয়েছে হনুমানে এসে খেয়ে গেছে। তো আমি টব নির্বাচন করেছি, এই দেখুন 7 ইঞ্চি টব। 7 ইঞ্চি টবে খুব সুন্দর হবে। ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখার জন্য আমি কিন্তু টবের ছিদ্রতে এভাবে খোলামকুচি দিয়ে নিলাম। তো এতে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো থাকবে। আপনারা কিন্তু যখনই গাছ লাগাবেন অবশ্যই টবের ছিদ্রতে এইভাবে ড্রেনেজ সিস্টেম করে নেবেন, তাহলে টবের যদি ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে তাহলে গাছ কখনোই মারা যাবে না। আমরা এই জায়গাটাই ভুল করে থাকি যে টবের ড্রেনেজ সিস্টেমটা আমরা করতে পারি না ঠিকঠাক কোনো কারণবশত। তো আপনারা বন্ধুরা এই ভুলটা কখনোই করবেন না, তাহলে গাছের গোড়ায় জল জমবে আর জল জমলে গাছ মারা যাবে। তো এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল বন্ধুরা। আর আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে একটা গাছ দেখেছিলাম, আর এদিকে বাকি গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। কালারগুলো দেখুন বন্ধুরা, গাছের কত সুন্দর সুন্দর, আবার কুড়িও চলে এসেছে। আমার গাছ লাগানো প্রায় সব কমপ্লিট। এবার আমি গাছে জল দিয়ে দেব, পুরো লোড করে আমি টব ভর্তি করে গাছে জল দিয়ে দেব। আগামী 7 দিন আমি আপাতত গাছগুলোকে এই সানসেট জায়গাতেই রাখবো, যেখানে ডাইরেক্ট সূর্যের আলো যেন না পড়ে। আমি 1 সপ্তাহ পরে আবার গাছগুলোকে ডাইরেক্ট লাইটে নিয়ে আসবো আস্তে আস্তে। তো ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।